নবম পে স্কেলে বিশেষ সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য এবার বিশেষ সুবিধা থাকতেছে এবং এটা নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয় থেকে এরকম সূত্র পাওয়া গিয়েছে অর্থাৎ শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য তাদের যে টিফিন ভাতা সেটা ছিল ২০০ টাকা বর্তমানে তারা ২০০ টাকা পাচ্ছে সেইটাকে বাড়িয়ে ১,০০০ টাকা এবং শিক্ষা ভাতা সন্তানদের মাসিক ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্যই মূলত এই সুবিধা অর্থাৎ নতুন পে স্কেলে বাড়ছে বিশেষ ভাতা অর্থাৎ বিশেষ ভাতা হিসেবে এই ভাতাকেই তারা বোঝাচ্ছে সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে স্কেল নিয়ে আসছে বড় সুখবর উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন কাঠামোতেও ব্যাপক বড় পরিবর্তন আসতেছে প্রাথমিক সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে ৩ ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে সেগুলো হচ্ছে বৈশাখী ভাতা টিফিন ভাতা ও শিক্ষা ভাতা তো বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে এবং টিফিন ভাতা ১১ থেকে ২০তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে এখানে প্রথম থেকে যে ১০ম গ্রেডে তাদের যে টিফিন ভাতা কত হবে সেটা এখনও ওইভাবে প্রচার হচ্ছে না বা ওভাবে এখনও বলা হয়নি তবে বৈশাখী ভাতাটা সবার জন্যই সেম থাকতেছে অর্থাৎ এটা ১ থেকে ২০তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্যই ৫০% হচ্ছে কিন্তু শুধুমাত্র টিফিন ভাতা ১১ থেকে ২০তম গ্রেডে যারা আছে তাদের ২০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা বাড়ানো হচ্ছে এবং এক্ষেত্রে শিক্ষা ভাতা সন্তানদের মাসিক যে ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা প্রস্তাব করা হচ্ছে তো ২,০০০ টাকা এবং সূত্র জানা গেছে সরকারি পরিকল্পনা অনুযায়ী ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়ন হতে পারে এছাড়া আগামী অর্থবছরের বাজেটের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং পূর্ণাঙ্গ অর্থনৈতিক বাস্তবতা নির্ভর করে ২০২৮-২৯ সালের আগে সম্পূর্ণ কার্যকর হওয়া সম্ভব তো ২০২৮-২৯ সাল অর্থবছরের আগেই যাতে এটা কার্যকর হয় সেটার জন্যই সরকার সেইভাবেই বাজেটে দিক নির্দেশনা দিয়ে রাখবে এবং এই বাজেটেই মূলত কিভাবে এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে যে ৩টি ধাপ সরকার বলতেছে যে ধাপে ধাপে এটা বাস্তবায়ন হবে সেটার একটা দিক নির্দেশনা থাকবে কোন অর্থবছর থেকে কোন জিনিসগুলো বাড়তেছে এটা সবকিছু ঠিক হয়ে যাবে এই অর্থবছরে অর্থাৎ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বা একটা গ্যাজেটের মাধ্যমে বা একটা অর্ডারের মাধ্যমে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সাজানো থাকবে যে এরপরে এইটা এভাবে থাকবে যাতে কর্মচারীরা তারা বুঝতে পারে এবং জিনিসগুলো সুন্দরভাবে সাজানো থাকবে তো যেহেতু জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে এবং বাজারে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে তো সেটার বিবেচনা করেই সরকার এই ১১ থেকে ২০তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের জন্য বিশেষ সুবিধাই দিচ্ছে এবং বিশেষ সুবিধা হিসেবে এই বাজেটে তাদের তো বেসিক তো বাড়তেইছে এবং বেসিক বাড়ার সাথে সাথেও এই বৈশাখী ভাতা এবং যেহেতু বৈশাখী ভাতা তো বৈশাখ চলেই গিয়েছে তো আগামী বৈশাখী ভাতা থেকে যেটা কার্যকর হতে পারে বৈশাখী ভাতা বলেন এবং শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা এটা তো যে মাসে বেতনটা পাওয়া যাবে অর্থাৎ নবম পে স্কেলেরটা বেতন কার্যকর হবে সেই মাস থেকে আপনারা পাবেন এবং বেসিকটা তো বাড়তেইছে সাথে শিক্ষা ভাতা এবং যে টিফিন ভাতা এটা সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে তবে বৈশাখী ভাতাটা আগামী বছর যে বৈশাখী ভাতা বৈশাখের সময় যে ভাতা পাবে সেই সময় আসলে বৈশাখী ভাতাটা পাওয়া যাবে তো এই ৩টি ভাতা নবম পে স্কেলে বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য স্পেশালি সরকার পরিকল্পনা করতেছে এবং এটা খুবই ভালো একটি উদ্যোগ দিয়েছে সরকার যেহেতু ১১ থেকে ২০তম গ্রেডের তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তো তাদের প্রমোশন ওইভাবে হয় না খুব কম সংখ্যক পদ আছে যারা ১১ থেকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে যেতে পারে এটা খুবই কম অধিকাংশ কর্মচারী আছে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না তারা তাদের এই বেতন অর্থাৎ ১০ বছর পর পর সর্বোচ্চ একটা বা দুইটা উচ্চতর গ্রেড পাচ্ছে এছাড়া তাদের বেতন সেইভাবে বাড়তেছে না আর প্রত্যেক বছর যেভাবে ইনক্রিমেন্ট বাড়ে সেটাই তাদের প্রাপ্য তো তাদের কথা বিবেচনা করে সরকার এই পদক্ষেপ নিয়েছে এবং এটা বাস্তবায়ন হলে ১১ থেকে ২০তম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য খুবই উপকার